একদিন 21-এ আসলো, পৈতৃ করলাম, তারপর আমাদের সব চেষ্টা অবরস্ত হয়ে গেল। এখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় ইংরেজিতে হয়, বাংলায় হয় নাই। আমাদের ঘরে আগুন লেগেছে, আমাদের মায়ের ভাষাকে তারা জালেমরা কেড়ে নিতে চায়, আমাদের মুখে তালা মেরে দিতে চায়, আমাদের জাতির অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায়। এই অবস্থায় কি আমরা কখনো ঘরে বসে থাকতে পারি? বাংলার উন্নতি, সকল শিক্ষার শাখায় আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখনো উচ্চশিক্ষার মাধ্যম হিসাবে বাংলা পরিপূর্ণভাবে চালু হয় নাই। এখনো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় ইংরেজিতে হয়, বাংলায় হয় নাই। একটি মিছিল হয়েছিল, প্রতিবাদ মিছিল। সেই মিছিলটি কল্পনা হল এর আগে থেকে রাজশাহী ফায়ার ব্রিগেড পর্যন্ত সেই এত লম্বা মিছিল, ছেলে এবং মেয়েতে পরিপূর্ণ। এর আগে আর কোনোদিন হয় নাই রাজশাহীতে। একটা কথা মনে পড়ে, মোহাম্মদ সিনহা বলে একজন আমাদের সেই ভাষা আন্দোলনের কর্মী ছিলেন, মেডিকেল কলেজের ছাত্রী। তিনি বলেছিলেন যে মৌলবীরা সাহেবরা অনেক সময় বলেন যে বেপরদা মেয়েরা ঘর থেকে বেরিয়ে আসছে। তা আমি বলি, সে বলে আমি বলি ঘর থেকে বেরিয়ে আসছে, এর কারণটা কি? ঘরে যখন আগুন লাগে তখন কি মানুষ ঘরে বসে থাকে, না ঘর থেকে বেরিয়ে আসে? আমাদের ঘরে আগুন লেগেছে, আমাদের মায়ের ভাষাকে তারা জালেমরা কেড়ে নিতে চায়, আমাদের মুখে তালা মেরে দিতে চায়, আমাদের জাতির অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায়। এই অবস্থায় কি আমরা কখনো ঘরে বসে থাকতে পারি? আমরা ঘর থেকে বেরিয়ে আসছি আমার মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য। 52-তে এসে এটা বিস্ফোরণ ঘটছে। কিন্তু এই যে রক্তদানের মাধ্যমে, প্রাণত্যাগের মাধ্যমে আমরা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিলাম, এটা একটা বিরাট সময়। এই সময়ের মধ্যে আমরা কতটুকু বাংলার উৎকর্ষ সাধন করতে পেরেছি। সর্বপ্রথম রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়, এই স্বীকৃতি দিবে এবং বাংলাকে উন্নত পর্যায়ের সকল শিক্ষা শাখায় একে প্রতিষ্ঠিত করবে। বাংলার মাধ্যমে আমরা অন্য ভাষা অনুবাদ করব এবং করে বাংলাকে উচ্চশিক্ষার মানদণ্ড হিসাবে যথেষ্ট প্রতিষ্ঠা দেওয়ার জন্য চেষ্টা করব। তরুণ প্রজন্মের মাধ্যমে বাংলা ছোট ছোট কাজ দিয়ে আমরা করতে পারি, যা আমরা প্রতিটা অফিসে, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে, প্রতিটা কোম্পানিতে আমরা দেখি ইংরেজিতে সাইনবোর্ড। ইংরেজির পাশে বাংলাকে স্থান দিতে হবে। বাংলাকে আমার এই তরুণ প্রজন্মকে নিয়ে সেই কাজটা করতে হবে। আমরা উচ্চশিক্ষা লাভের জন্য মেডিকেলে হোক, ইঞ্জিনিয়ারিংয়ে হোক, আর যে কোনো শাখায় হোক, বাংলা ব্যবহৃত হতে পারে। যদি জাপান বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বাংলা থেকে অনেক নিম্নমানের ভাষা, জাপানিরা যদি উচ্চশিক্ষার সর্বস্তরে তাদের নিজের ভাষা, জাপানিজ ভাষা প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আমরা তাদের চেয়ে উন্নত ভাষা হিসেবে থেকেও কেন আমরা আমাদের বাংলা ভাষাকে সেখানে নিতে পারছি না? তার জন্য আমাদের তরুণরা সচেষ্ট হবে। তার জন্য যত রকমের সংগ্রাম, যত রকম বাদ প্রতিবাদ তাদেরকে করতে হবে। সিয়ারলিয়াও একটি দেশ, সেই দেশে আজকে আমাদের বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা করে নিয়েছে। বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশে আসছে তাদের বাংলা শেখার জন্য। সেই জায়গা থেকে আমরা অনেক দূরে আছি। আমাদের চেষ্টা একটা আনুষ্ঠান, কার্যকর কোনো চেষ্টা নাই। একদিন 21-এ আসলো, পৈতৃ করলাম, তারপর আমাদের সব চেষ্টা অবরস্ত হয়ে গেল। আমরা এটা চাই না। আমরা প্রতিনিয়ত বছরের প্রতিটা দিন আমার বাংলাকে উন্নত মানের ভাষা হিসেবে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য, আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। অনেক দিন পরে হলেও
জাতিসংঘ স্বীকার করে নিয়েছে যে বাংলার তরুণ ছাত্ররা অত্যন্ত মেধাবী, অত্যন্ত দূরদর্শী। আজকে সকল মাতৃভাষার মর্যাদা দেওয়ার মতন তারা আন্দোলন করেছে, নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছে, এবং সেই আন্দোলনটা ছিল সঠিক সঠিক আন্দোলন। তাই তারা এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে তারা ঘোষণা দিয়েছে।